আজ আমার অফিস থেকে স্যালারি দিয়েছে। স্যালারি পেয়ে কোথাও না দাঁড়িয়ে সোজা বাসায় আসলাম। বাসায় এসে আমার স্বামীকে আমার বেতনের টাকাটা দিলাম। তখন আমার স্বামী আমাকে জিজ্ঞেস করলো, এখানে কত টাকা আছে? আমি বললাম, গনেই দেখো না। গনে দেখার পর আমার স্বামী আমার সাথে রেগে গিয়ে বলল, এখানে 40,000 টাকা কেন? তুমি তো বেতন পাও 60,000 টাকা। তখন আমি বললাম, হ্যাঁ, আমার কাছে 20,000 টাকা আছে। 10,000 টাকা আমার হাত খরচ, আর বাকি 10,000 টাকা আমি আমার মা বাবার জন্য রেখেছি। তখন আমার স্বামী রেগে গিয়ে বলল, বিয়ের পর কিসের মা বাবা? মা বাবার জন্য কেন রাখবা? মা বাবা তো পর হয়ে যায় বিয়ের পর। তখন আমি আমার মা বাবার জন্য রাখা 10,000 টাকা আমার স্বামীকে দিয়ে দিলাম। আবারও বলল, স্বামী বলে উঠল, তোমার হাত খরচের টাকা কেন লাগবে? তোমার সব কিছু তো আমিই দেই, ভাড়া দেই, কসমেটিক যা লাগে দেই, তাহলে তোমার আবার কিসের হাত খরচ? এই কথা শোনার পর আমার কাছে যেই রাখা 10,000 সেটাও আমার স্বামীর হাতে তুলে দিলাম। পরদিন সকালবেলা আমার স্বামীর পকেট থেকে 200 টাকা নিয়ে বের হয়ে গেলাম অফিসে। যাওয়ার আগে একটা লিস্ট ধরিয়ে দিলাম স্বামীর হাতে, এই মাসে আমার কি কি লাগবে খরচাগুলো। আমি আমার খরচা থেকে অনেক টাকা বাঁচিয়ে রাখতাম। বর্তমানে অনেক টাকাই হয়েছে জমানো টাকা। আমি এই টাকাগুলো দিয়ে 2টা শাড়ি কিনতে চেয়েছিলাম। অফিস থেকে বের হয়ে মার্কেট থেকে 2টা একই রকম শাড়ি কিনলাম। তারপর বাসায় গেলাম, শাশুড়ির রুমেও গেলাম। আমার শাশুড়ি শাড়ি 2টা দেখে বলল, কি ব্যাপার, একই রকম একই কালার, কেন 2টা শাড়ি আনছো? তখন আমি শাশুড়িকে বললাম, মা, আপনার জন্য আর আমার মার জন্য একই রকম শাড়ি কিনছি। তখন শাশুড়ি বলে উঠল, বিয়ের পর এত মামা করছো কেন? বিয়ের পর মা বাবা থাকে না, আর যদি এত বাপের বাড়ি করো তাহলে তোমার সংসারে অশান্তি নেমে আসবে, এটা মনে রেখো। শাশুড়ির মুখ থেকে এমন কথা শুনে বুকটা মোচড় দিয়ে উঠল। চিন্তা করলাম, আসলেই কি বিয়ের পর মা বাবা বলতে কিছু থাকে না? যাই হোক, এসব ভাবতে ভাবতে আমি আমার রুমে চলে আসলাম। বেশ কয়েকদিন পার হলো। একদিন সন্ধ্যার সময় আমার শাশুড়ি আমার রুমে আসলো, তার হাতে সুন্দর একটা দামি শাড়ি। আমি জিজ্ঞেস করলাম তখন, মা, এটা আপনাকে কে দিয়েছে? শাশুড়ি মা বলল, তার মেয়ের জামাই নাকি এটা তাকে গিফট করছে। আমি তখন শাশুড়িকে বললাম, এটা যদি আপনাকে গিফট করা হয়ে থাকে তাহলে কেন নিয়েছেন মা? আপনি কি জানেন না একটা মেয়ের বিয়ের পর বাপের বাড়ি থাকে না? তাহলে তো এখন আপনার মেয়ে অশান্তিতে থাকবে, ঝামেলা হবে। এই কথা শোনার পর আমার শাশুড়ি মুখটা বাঁকিয়ে রুম থেকে চলে গেল। আর আমাকে কি বা বলবে, বলার তো কিছু নেই। পরের দিন সকালবেলা টেবিলে সবাই একসাথে নাস্তা করছিলাম। নাস্তার সময় হট করে দেখলাম আমার বাবা চলে আসছে। বাবা আমাকে দেখে বলল, কি রে মা, কেমন আছিস? আজকে তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তুই নাস্তা করে রুমে আয়, তোর সাথে কিছু কথা আছে। চিন্তা করলাম আমার যত সম্পত্তি আছে সব কিছু তোকে দিয়ে দিব, আমরা বাঁচবই কয়দিন। চিন্তা করলাম সব কিছু বেঁচে থাকতে তোকে দিয়ে যাই। তখন আমি সবার সামনে বাবাকে বললাম, না বাবা, আমি যেতে পারবো না, এমনকি তোমার জামাইও যাবে না। তখন আমার বাবা কষ্ট পেয়ে বললেন, কেন মা, কি হয়েছে? তখন আমি বললাম, বাবা, তেমন কিছু হয়নি, কিন্তু বাবা, তুমি কি জানো না একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর সেই মেয়েটার আর বাবা মা বলতে কিছু থাকে না? তাহলে তোমরা তো আমার পর, তোমরা যেহেতু পর, তাহলে তোমাদের কাছ থেকে কেন কিছু নিব? এই কথাটা আমি শ্বশুরবাড়ি থেকে শিখেছি। শ্বশুর শাশুড়ি স্বামী এই কথাগুলাই বলে। আমার মুখে এই কথা শুনে শাশুড়ি স্বামী ঠিকই তাদের ভুলটা বুঝতে পারে। তারা অনুশোচনা বোধ করে আমার কাছে। এমন একটা পোস্ট আমি ফেসবুকে পড়েছিলাম, পোস্টটা পড়ে কষ্ট পেয়েছিলাম, তাই এটা আমি তুলে ধরলাম। তো ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট আর ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।